জি আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমরা দুটি শিখব উপপাদ্য, ইনশাআল্লাহ উপপাদ্য 25 এবং উপপাদ্য 26। হোপফুলি আমাদের ক্লাসটা হবে ম্যাক্সিমাম 20 মিনিট। ওকে, সো আজকে আমরা শিখব 25 এবং 26, এবং এই দুটা উপপাদ্য হচ্ছে অ্যাকচুয়ালি পিথাগোরাসের উপপাদ্যেরই প্রয়োগ। আমি আবারও বলছি, এই দুইটা উপপাদ্য হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ ছাড়া কিন্তু আর কিছুই না। তো সিম্পল 20 মিনিটের ক্লাস শেষ হয়ে যাবে। আমরা একটা উপপাদ্যের জন্য ম্যাক্সিমাম 10 মিনিট করে বাজেট রাখবো। জাস্ট 20টা মিনিট কষ্ট করে কনসেন্ট্রেশন ধরে রাখুন, দ্যাটস ইট। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা 25-এ যাচ্ছি। 25, ওকে 25-এ যাচ্ছি আমরা। ধরেন 25-এ যাচ্ছি। 25-এ, সো 25-এ অ্যাকচুয়ালি কী বলা হচ্ছে আপনাকে সেটি আমরা এখন দেখব। ভেরি ইজি। উপপাদ্য মানেই ইজি, উপপাদ্য মানেই ভিডিও গেমসের মতো, উপপাদ্য মানে চিল আর চিল, মজা আর মজা। এনিওয়ে, এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। আপনাকে বলা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, এটা সমকোণী সমদ্বিবাহু। তার মানে 90, 45, 45 করে কিন্তু আগাবে। ওকে, খেয়াল করবেন, আপনাকে বলা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু। আচ্ছা, তার মানে কি? তার মানে হবে 90, 45, 45। কারণ অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ দুই রকম হতে পারে, 90, 45, 45, আরেকটা হতে পারে 90, 30, 60। এই দুইটার যে কোনো একটা, কিন্তু আপনাকে বলে দিয়েছে যে সমকোণী সমদ্বিবাহু, দুইটা বাহু সমান, তার মানে দুইটা কোণ সমান, 90, 45, 45। এটুকু আমরা জানি, জাস্ট আরেকবার জেনে নিলাম, আর কিছুই না। ওকে, এবার দেখুন, বলা হচ্ছে আপনাকে যে এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। ফাইন, ওকে, আমরা একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম। সে ফর এক্সাম্পল, ওকে, এবিসি, এ বি এবং সি। আচ্ছা, সমকোণী ত্রিভুজ মানে এখানে 90 ডিগ্রি আছে, লম্ব আছে। আচ্ছা ফাইন। আরো বলছে সমদ্বিবাহু, তার মানে অ্যাকচুয়ালি এই বাহু এবং এই বাহু সমান। এই বাহুর বিপরীত কোণ 45 ডিগ্রি, এই বাহুর বিপরীত কোণও কিন্তু 45 ডিগ্রি, কারণ সমান সমান কোণের বিপরীত বাহুগুলো কিন্তু সমান। দুই বাহু সমান, দুইটা কোণ সমান। ফাইন। এবার বলা হচ্ছে আপনাকে বিসি অতিভুজ, মানলাম বিসি অতিভুজ। ফাইন। পি হচ্ছে বিসি এর উপর যে কোনো একটা বিন্দু, দেন পি হচ্ছে বিসি এর উপর যে কোনো একটা বিন্দু, যে কোনো বিন্দু। ওকে ফাইন। এবার আপনাকে প্রমাণ করতে বলা হচ্ছে যে পিবি স্কয়ার সমান পিবি স্কয়ার প্লাস পিসি স্কয়ার সমান পিএ স্কয়ার। আচ্ছা, এটা একটা উপপাদ্যের, আপনাকে পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ আপনাকে এভাবে প্রমাণ করতে হবে। আপনাকে আরো ভিন্নভাবেও আসতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, বাট মনে রাখবেন এই যে স্কয়ার আছে, স্কয়ার এটা অবশ্যই অতিভুজ। পিবি স্কয়ার মানে পিবি অতিভুজ, পিসি স্কয়ার মানে পিসি অতিভুজ, পিএ স্কয়ার মানে পিএ অতিভুজ। তার মানে কোনো একটা বাহুর উপর যদি স্কয়ার থাকে সেটা অফকোর্স অতিভুজ। অতিভুজ ছাড়া আসলে বাহুর উপর স্কয়ার যাওয়ার কথা না, নর্মালি আর কি এটা। এখন ধরুন যদি বলছে যে, আচ্ছা ওইটুকু, আচ্ছা পিএ স্কয়ার, যদি পিএ অতিভুজ, তার মানে কি অতিভুজ থাকে বাঁকা, তাহলে আমরা কি পিএ যোগ করে দিব। আচ্ছা, তাহলে পিএ অতিভুজ, তাহলে লম্ব লাগবে, এই যে আমরা লম্ব দিলাম, লম্ব। ওকে ফাইন। তাহলে পিএ শেষ, পিসি অতিভুজ, তার মানে কি পিসি অতিভুজ, লম্ব আছে, এই যে অতিভুজের সাথে লম্ব। ফাইন, গেল। এবার পিবি, পিবি তো অতিভুজ, লম্ব লাগবে না। ওকে, তাহলে আমরা এই যে একটা লম্ব দিলাম, লম্ব হলো কি, লম্ব হয়ে গেল। ওকে, তাহলে আমরা এবার এগুলো বলতে দেখুন, পিই, এখানে আমরা পিই দিই, এখানে আমরা পিডি দিই। আচ্ছা,
একটু কষ্ট করে আমাকে বলবেন যে আসলে এই পর্যন্ত বুঝছেন কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আমি যে পিবি লিখলাম, পিসি লিখলাম, পিএ লিখলাম এবং আকলাম লিখলাম, এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনি বুঝছেন কিনা, আপনারা ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। এই পর্যন্ত বুঝছেন কিনা আমি যে পিবি কেমনে লিখলাম, পিসি কেমনে লিখলাম, পি আমি এগুলো কিভাবে আঁকলাম, ব্যাপারগুলো কিভাবে আঁকলাম একটু কষ্ট করে আমাকে বলবেন। সাইন ফাইন, ওকে জান্নাত, এই পর্যন্ত আপনি বুঝছেন, রাইট। মানে কিছুই কিন্তু মুখস্থ না, আমি আবারও বলি কিছুই মুখস্থ না। আপনাকে করতে বলছে, আপনি নিয়ে আসছেন। পানি নিয়ে আসো, নিয়ে আসলাম। তারপরে শরবত নিয়ে আসো, নিয়ে আসলাম। রুহাফজা নিয়ে আসো, নিয়ে আসলাম। জাস্ট যা বলছে আপনি তাই শুনছেন, নাথিং মোর নাথিং লেস। ওকে, আচ্ছা, এগুলো একটুকু। এবার একটা মজা জিনিস দেখেন, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। কেন? কারণ এটা 90। ওকে ফাইন, লম্ব। তবে 90 45, এটা কিন্তু অবশ্যই 45, রাইট। আচ্ছা, এই কোণের বিপরীত বাহু এইটা, এই কোণের বিপরীত বাহু, তার মানে কি এটা সমান। তার মানে কি আমি কি বলতে পারি দেখুন, বিই সমান পিই, বিই সমান কিন্তু পিই, এটুকু আমি বলতে পারি। আচ্ছা ফাইন। এবার দেখুন একটু কি 90 ডিগ্রি, এটা কি অবশ্যই 45 ডিগ্রি। ওকে, একটু কিন্তু 90 ডিগ্রি, আচ্ছা রাইট। এটাও কি 90 ডিগ্রি, আচ্ছা রাইট। তাহলে 90, এটাও কি অবশ্যই 90, এটা কিন্তু অবশ্যই 90, কারণ একটা চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কিন্তু অবশ্যই 360 ডিগ্রি। যদি সেটা চতুর্ভুজ হয়, 4 বাহু দ্বারা সীমাবদ্ধ আটকানো যদি হয়, তাহলে 4টা কোণের সমষ্টি এনি হাউ 360 ডিগ্রি হইতে বাধ্য। তবে এখানে 90, এখানে 90, এখানে 90, এখানে অবশ্যই কি 90 হবে। তার মানে দেখুন এখানে আমরা একটা জিনিস পেলাম যে এইটুকু। এবার দেখুন এটা 45 ডিগ্রি বিপরীত কোণ বাহু কত, সিডি। তার মানে কি সিডি আর 45 ডিগ্রি বিপরীত বাহু কত, পিডি। তার মানে এটা কি অবশ্যই কিন্তু পিডি। আচ্ছা, আবার একটা জিনিস খেয়াল করেন, এই যে পিই মানে কি, পিই মানে কিন্তু একটা, মানে যেহেতু এটা কিন্তু এই যে আপনার এডিপিই, এটা কিন্তু বর্গ, এডিপিই কিন্তু এটা বর্গ। তার মানে কি 4টা বাহু কিন্তু সমান। এডিপিই একটা বর্গ, এটা 4টা বাহু কিন্তু সমান। তার মানে পিই মানে কি দেখুন, পিই, এই যে আমরা পিই পেলাম, পিই মানে এডি, মানে আপনার সব বাহুগুলো আমরা করতে পারবো, সমান। এবার দেখুন ফাইনালি দেখুন যে ওয়াজ দ্য গেম অ্যাকচুয়ালি, আমরা একটু কিন্তু পেলাম, এটা আমি মুছে দিতে পারি আমরা এখন, জাস্ট ফান আর ফান। এবার আপনি খেয়াল করে দেখবেন যে পিএ স্কয়ার, আমরা এবার পিএ স্কয়ার নিয়ে আগাবো। পিএ স্কয়ার দেখুন, পিএ স্কয়ার মানে কি, পিএ স্কয়ার মানে কি, এই যে অতিভুজ পিএ স্কয়ার মানে পিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, পিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। ওকে, পিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। আচ্ছা, এখন পিডি একটা বাহু, এডি একটা বাহু, পিডি একটা বাহু, এডি একটা বাহু, তাহলে পিডি আর এডি তো সমান, পিডি বাহু এডি বাহু সমান। তাহলে আমরা যে কোনো একটা বাহুতে আমরা ট্রান্সফার করি, আমার পছন্দ এডি, তাহলে আমি এডি নেই। তার মানে এখন কি, আচ্ছা এখানে 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 হবে 2PA স্কয়ার, মানে টুয়াইস PA স্কয়ার, আমি 2 দিই নেই, সরি, এখানে টুয়াইস PA স্কয়ার হবে। আচ্ছা, তাহলে টুয়াইস PA স্কয়ার। ওকে, এখানে আমরা এ করে টুয়াইস PA স্কয়ার, তাহলে কি ইন্টু 2AD স্কয়ার, পিডি এডি, মানে আমি পিডি কে ধরলাম এডি, তাহলে কি হবে 4AD স্কয়ার। ওকে, টুয়াইস PA স্কয়ার মানে হচ্ছে 4AD স্কয়ার। আচ্ছা ফাইন, তার মানে আমরা অ্যাকচুয়ালি পেলাম রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে 4AD স্কয়ার। আচ্ছা, তার মানে এবার এই দুইটার যোগফল কিন্তু আপনাকে 4AD বানাতে হবে। দেখুন পিবি স্কয়ার মানে কি, পিবি স্কয়ার মানে বিই স্কয়ার। আচ্ছা, এখানে মানে কি, এখানে ই। আচ্ছা, তার মানে কি বলছে, পিবি, এই যে পিবি এটা কি অতিভুজ, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ।
তার মানে এখানে বিই স্কোয়ার প্লাস কিন্তু পিই স্কোয়ার। আচ্ছা ফাইন। এবার দেখুন বিই এবং পিই তো সমান, বিই এবং পিই সমান, তার মানে কি পিই স্কোয়ার প্লাস পিই স্কোয়ার। ওকে ফাইন। তার মানে কি টুয়াইস পিই স্কোয়ার। ওকে ফাইন। আচ্ছা পিই স্কোয়ার মানে কিন্তু এডি স্কোয়ার সমান, তার মানে কি টুয়াইস এডি স্কোয়ার। ওকে, তার মানে আমরা কি পেলাম, পিবি স্কোয়ার মানে হচ্ছে টুয়াইস এডি স্কোয়ার, পিবি স্কোয়ার মানে হচ্ছে টুয়াইস এডি স্কোয়ার, আর কিছুই না। পিবি স্কোয়ার মানে হচ্ছে টুয়াইস এডি স্কোয়ার। আচ্ছা এবার কি বাকি আছে, পিসি স্কোয়ার। পিসি স্কোয়ার মানে কি পিসি স্কোয়ার, পিডি স্কোয়ার আর সিডি স্কোয়ার, পিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আচ্ছা তাহলে সিডি আর পিডি তো একই। আচ্ছা তার মানে পিডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। আচ্ছা ফাইন। তার মানে কি টুয়াইস পিডি স্কোয়ার। আচ্ছা তো পিডি যা আর এডিও কি তা, তার মানে কি টুয়াইস এডি স্কোয়ার। তার মানে আমরা কি পেলাম, পিসি স্কোয়ার মানে পেলাম টুয়াইস এডি স্কোয়ার, পিসি স্কোয়ার মানে হলো টুয়াইস এডি স্কোয়ার। সো আমরা দেখেন কি পেলাম, চারটা এডি স্কোয়ার, দুই দুই চারটা এডি স্কোয়ার। ওকে, সো আমাকে বলবেন যে আসলে পুরো জিনিসটা আপনারা বুঝছেন কিনা। এখানে কিন্তু একটা মারাত্মক গেম, আমাদের কোন বুঝতে হবে, বাহু বুঝতে হবে, একটা পুরো ভিডিও গেমসের মতো অবস্থা, খুবই মজার আসলে জিনিসটা। সো আপনারা অ্যাকচুয়ালি জিনিসটা পুরো বুঝছেন কিনা আমাকে একটা কষ্ট করে জানাবেন প্লিজ। যদি বুঝতে পারেন দ্যাটস ওকে, যদি বুঝতে পারেন তো ফাইন, না বুঝতে পারলে আমাকে জানাবেন। ওকে, আমরা এর পরেরটা সলভ করবো ইনশাল্লাহ। 26 নাম্বার 26 সলভ করবো। ইটস ভেরি ফানি, অ্যাবসোলুটলি ফানি। $25 ক্লিয়ার কিনা, 25 আমরা বুঝতে পারলাম কিনা, কোনো প্রবলেম আছে কিনা, 25 ক্লিয়ার কিনা, 25। The 25 ক্লিয়ার, থ্যাংক ইউ জান্নাত। যদি 25 আপনারা ক্লিয়ার হয়ে থাকেন, পলাশ সামারি জিনিসটা কিন্তু ইটস নট ইজি, মানে আপনাকে ভিডিওটা আবার দেখতে হবে, মানে সামারি করার কিছুই নাই, মানে সামারি করা মানে হচ্ছে ম্যাথটা আমাকে আবার দেখতে, আবার পুরোটা করাতে হবে, ভেরি সিম্পল ব্যাপার আর কি। সো কোনো কিছু না বুঝলে যেটা রিকোয়েস্ট করবো ইনস্ট্যান্ট বলে ফেলবেন, আমি তো টাইম দিয়েছি, তো আপনি যদি বুঝতে পারেন দ্যাটস ওকে, আপনি আরেকবার দেখে নেবেন হয়ে যাবে। সামারি জিনিসটা করতে 10 মিনিট সময় লাগবে, আর 20 মিনিটের বেশি আপনার মনোযোগ থাকবে না আপনার, আমরা 1 ঘন্টা ম্যাথ করতে পারি না জিনিসটা। সো আমি রিকোয়েস্ট করবো যখন বুঝবেন না আমি সময় দিব, পার্ট বাই পার্ট আমাকে প্রশ্ন করবেন, এটা বুঝি নাই ফাইন, প্রত্যেকটা পার্ট বুঝছেন, আপাতত স্যাটিসফাইড এনাফ, থ্যাংক ইউ। সো আমরা এবার যাবো 26-এ। ওকে 26, এবার আমরা 26 করবো। আমি রিকোয়েস্ট করবো, আমি কিন্তু পার্ট বাই পার্ট টাইম দিব আপনাদেরকে, পার্ট বাই পার্ট আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে এটা কেন হইলো, যেই পার্ট চলে যাব এরপরে ওই পার্টে নিয়ে আমি আর কথা বলবো না। 26 দেখুন কি বলা হচ্ছে আপনাকে, বলা হচ্ছে যে এবিসি ত্রিভুজের সি কোণ হচ্ছে স্থূল কোণ, স্থূল কোণ মানে হচ্ছে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণ। আচ্ছা এবিসি ত্রিভুজ, ধরেন এবিসি ত্রিভুজ, ওকে এইটুকু ফাইন। আর সি কোণ হচ্ছে অ্যাকচুয়ালি, আচ্ছা একটু আঁকাটা হয় নাই, সি কোণটা হচ্ছে স্থূল কোণ। ওকে এই স্থূল কোণ এইটুকু আর কি, এটা স্থূল কোণ মানে 90 ডিগ্রি অপেক্ষা বড়। আচ্ছা এবার বলছে এডি হচ্ছে বিসি বাহুর উপর আছে, এবার এ বি সি, তাহলে এই সি কোণটা হচ্ছে স্থূল কোণ মানে 90 ডিগ্রি অপেক্ষা বড়। আচ্ছা এবার আপনাকে বলা হচ্ছে যে
এডি হচ্ছে বিসি বাহুর উপর, বিসি বাহুর বর্ধিত অংশের উপর লম্ব। তো বিসি বাহুকে বাড়াইলে এডি হচ্ছে লম্ব, মানে আকারটা ঠিক মতো হয় না, অন্যভাবে নিয়েন না। ওকে, এইটুকু। আমি আবারও বলছি, এবিসি একটা ত্রিভুজ, সি হচ্ছে স্থূলকোণ, মানে 90 ডিগ্রি অপেক্ষা বড়। সি কিভাবে স্থূলকোণ এটা আমরা এর আগে দেখিয়েছি। ওকে ফাইন, এইটুকু হইল অবস্থা। এবার আপনাকে প্রমাণ করতে হবে, দেখুন কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2BC ইন্টু সিডি, 2BC ইন্টু সিডি। ওকে, চিত্র আঁকলাম, স্থূলকোণ, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এবার আপনি একটা কষ্টকর একটা জিনিস খেয়াল করবেন যে 2AB টুয়াইস AB, তাই না? অনেকটা এরকম না, টুয়াইস AB, তার মানে A প্লাস বি হোল স্কোয়ারের একটা কিন্তু ফ্লেভার আপনাকে পাইতে হবে। টুয়াইস AB মানে টুয়াইস বিসি ইন্টু সিডি, টুয়াইস AB, তারপরে টুয়াইস AB আসছে A প্লাস বি হোল স্কোয়ার থেকে। মানে আপনাকে চিন্তা করতে হবে আসলে মানে জিনিসগুলো কোত্থেকে আসতেছে। ওকে, সো আপনাকে অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে যে আসলে ব্যাপারগুলো কোত্থেকে আসতেছে, কেন, কিভাবে আসতেছে এটা। তো ফার্স্ট অফ অল এটা কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু অতিভুজ, এই আপনার লম্ব। আচ্ছা, তারপরে এটা একটা অতিভুজ, এটা কিন্তু আরেকটা অতিভুজ, এরকম ব্যাপারটা। তাহলে আমরা যদি ফার্স্টে এবি বলা আছে, আমি ফার্স্টে এবি নিয়ে কাজ করি। তাহলে এবি স্কোয়ার মানে কি? এবি স্কোয়ার মানে হচ্ছে দেখেন বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আচ্ছা ফাইন, তাহলে বিডির মধ্যে কি কি আছে? বিডির মধ্যে আছে হচ্ছে বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। ওকে, আচ্ছা, এবার দেখুন কি বলা হচ্ছে আপনাকে, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ ইন্টু বি প্লাস সিডি স্কোয়ার প্লাস কিন্তু এডি স্কোয়ার। ওকে, তারপরে দেখুন আমরা কি পেলাম, আমরা পেলাম যে এবি স্কোয়ার সমান কিন্তু আমরা এইটুকু পেয়ে গেলাম, এ বিসি স্কোয়ার একটু আমরা পেলাম। আচ্ছা ফাইন, এবার আমি যদি বলি আপনাকে যে এসি স্কোয়ার, এসি কিন্তু আর অতিভুজ। আচ্ছা ফাইন, দেখুন এসি স্কোয়ার মানে কি? এসি স্কোয়ার মানে হচ্ছে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ওকে, এইটুকু। আচ্ছা ফাইন, এবার আপনি যদি আমাদের যেটা প্রমাণ করতে হবে, আমি যদি একটু সাজায় লিখি যে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, বাদ বাকি আমি এই জিনিসটাকে সেপারেট রাখলাম, মানে এসিটাকে আমি বাম দিকে নিয়ে আসলাম। তার মানে কি, আমি যদি এবি থেকে এসি বাদ দেই, দেখুন তাহলে কি হয়। তাহলে আমি যদি এবি থেকে এসি বাদ দেই তাহলে কি হবে, এই এডি স্কোয়ার বাদ সিডি স্কোয়ার বাদ, তার মানে দেখুন কি থাকে, এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। ওকে, দেখুন বিসি স্কোয়ার প্লাস টুয়াইস বিসি ইন্টু সিডি, এই হইল আলটিমেটলি অবস্থা। এখন বিসি স্কোয়ার প্লাস টুয়াইস বিসি ইন্টু সিডি, বিসি স্কোয়ার প্লাস টুয়াইস বিসি ইন্টু সিডি। ওকে, সো ভেরি ভেরি সিম্পল ব্যাপার, আর কিছুই মানে তেমন কিন্তু কিছুই না, জিনিসগুলো খুবই ইজি, শুধু আপনাকে জিনিসগুলো ধরতে হবে। ওকে, সো আমি যদি একটু সামারি বলি, এখানে আমরা ফার্স্টে প্রমাণ থেকে বুঝছিলাম যে টুয়াইস বিসি ইন্টু সিডি মানে টুয়াইস এবি, মানে এই একটা ফিগার আসবে, ঠিকই কিন্তু আসছিল এ প্লাস বি হোল স্কোয়ার। সো আপনাকে কিন্তু উপপাদ্য কিন্তু আরো ঘুরে ফিরে আসতে পারে। সো আপনি দেখবেন আসলে কি চাচ্ছে বলতে, ওর আসলে মানে চাহাতটা কি। ওকে, বিয়োগ করতে হবে কিভাবে, না বিয়োগ করতে হবে কিভাবে বুঝবেন না, মানে আমি যেহেতু এখানে কিন্তু এবি হচ্ছে অতিভুজ, এসি কিন্তু অতিভুজ, তো আমরা কিন্তু যদি বাম দিকে নিয়ে আসি, আমি যদি বাম দিকে নিয়ে আসি, অথবা চাইলে আপনি এটাও করতে পারেন, আপনি যদি এসি স্কোয়ার মানটা এখানে যদি বসায় দেন তারপরে কিন্তু হবে, এই যে এসি, তাই না, আপনি এখানে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার পাবেন, আপনি কি সিডি স্কোয়ার পাইলেন। তো আপনি যদি অ্যাকচুয়ালি এই মানটা এখানে বসায় দেন তাও কিন্তু হবে, বাট আমাদের দরকার নাই। আমরা যেহেতু এবি স্কোয়ার, আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম, এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার নিয়ে আসলাম,
তো দেখুন এ বি স্কোয়ার মানে কি, এ বি স্কোয়ার মানে কিন্তু অনেক বড়, বিসি স্কোয়ার প্লাস টুয়াইস বিসি প্লাস সিডি, আমরা পেলাম না জিনিসটা, পেলাম। তো চাইলে আপনি এসির মানটা এখানে বসে দিলেও পারতেন, ওকে, কোনো সমস্যা ছিল না, কিন্তু হয়ে যেত। কিন্তু আপনি যদি এসির মানটা এখানে বসাই দিতেন তাহলে কিন্তু এই মানটা কিন্তু আসতো যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। সো আপনি যোগ বিয়োগ করতে হবে না, আপনাকে বিয়োগ করতে হবে না। আপনি চাইলে দেখুন, আপনি এসির মানটা এ বি স্কোয়ার মানেই দেখুন, আমি আচ্ছা আপনাদের যদি আপনি বিয়োগ করতে না চান কোনো সমস্যা নাই, আপনি তো এ বি স্কোয়ার কি পেলেন, দেখুন এ বি স্কোয়ার কি পেলেন, এ বি স্কোয়ার পেলেন না, এটা এ বি স্কোয়ার এটুকু পেয়েছেন না, এ বি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস টুয়াইস বিসি সিডি প্লাস সিডি স্কোয়ার প্লাস সিডি পেলেন এটা। এবার আপনি যদি এইটুকু মান দেখেন যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস টুয়াইস বিসি ইন্টু সিডি, আচ্ছা ফাইন, তাহলে এসি স্কোয়ার মানে কি, এসি স্কোয়ার মানে হচ্ছে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, আচ্ছা, আর বাকি কি বিসি স্কোয়ার প্লাস টুয়াইস বিসি ইন্টু সিডি, একই তো, এই যে বিসি স্কোয়ার আছে, টুয়াইস বিসি সিডি টুয়াইস বিসি সিডি আছে, সিডি স্কোয়ার এডি স্কোয়ার, মানে আপনি যে কোনো একভাবে বসে দিলে কিন্তু হবে। আপনি ডিরেক্টলি এসির মান বসে দিবেন তাও হবে, বিয়োগ করে দিবেন তাও হবে। সো যোগ বিয়োগ জিনিসটা মুখস্থ করার কিছুই না। জান্নাত পলাশ, আমি জিনিসটা আপনাকে বুঝতে পারছেন জিনিসটা, মানে আমার মাথায় কাজ করছে, আমি জিনিসটা সরাই নিয়ে আসছি, ওকে, আপনার ভালো লাগে না জিনিসটা, তাহলে আপনি এসির মানটা বসাই দেন, এবি মানটা সেপারেট করছেন, এবার আপনি লেফট হ্যান্ড সাইড এবি, রাইট হ্যান্ড সাইড, বাস মিলে গেল, শেষ, তাই না? আপনি যেভাবে মন চায় আপনি সেভাবে করতে পারবেন, কোনো ব্যাপার নাই, কোনো ঝামেলা হবে না জিনিসটা। পলাশ কি বুঝতে পারছেন পলাশ? সো উপপাদ্য কিন্তু অনেক সময় কমন পড়ে না, আপনাকে বানায় দিবে জিনিসগুলো। সো আপনাকে জিনিসটা ধরতে হবে, এখানে 15 মার্কস থাকে বিসিএস রিটেন ম্যাথে, ঠিক আছে? সো আমরা কি বুঝতে পারলাম কিনা পুরো জিনিসটা? সো আর কোনো প্রবলেম আছে বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা আছে আজকের মতো করে? তাহলে আমরা কি ক্লাস শেষ করতে পারি? ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ জান্নাত। পলাশ কি ক্লিয়ার বুঝতে পারছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীকাল সকাল 11টায় নতুন 3টি উপপাদ্য নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।